নমস্কার বন্ধুরা, জ্ঞানের আলো চ্যানেলে সকলকেই স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে জানবো আমরা পিএম কিষানের যে 17তম কিস্তির টাকা রয়েছে, কিছুদিনের মধ্যে কিন্তু দিতে চলেছে কেন্দ্র সরকার 17তম কিস্তির টাকা। ওকে, সেই বিষয়ে আজকের এই ভিডিও। কিছু নতুন আপডেট বেরিয়ে এসেছে এই 17তম কিস্তির টাকা নিয়ে। ওকে, অনেকেরই কিন্তু বন্ধ হতে চলেছে 17তম কিস্তির টাকা। কেমন কি প্রবলেম থাকলে আপনারা আপনাদের অ্যাকাউন্টে এই টাকা পাবেন না, কি করতে হবে সেটি আগে করে রাখা ভালো, নইলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। ওকে, সো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পেরে যাবেন। এখানে কি বলা হয়েছে দেখুন, পিএম কিষাণ, কৃষক বন্ধুরা টাকা পাবেন না। পিএম কিষাণ যোজনার 17তম কিস্তির টাকা পেতে হলে কি করণীয় সেটিও আলোচনা করব আজকের এই ভিডিওতে। ওকে, সো স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখতে থাকুন। প্রধানমন্ত্রী কিষাণ যোজনা নিয়ে বড় আপডেট দিল কেন্দ্রীয় সরকার। গত মাসেই কিষাণ যোজনার 16তম কিস্তির টাকা অলরেডি দেওয়া হয়ে গেছে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। যদিও অনেক কৃষকের সমস্যা হচ্ছে এই কিস্তির টাকা পাওয়া নিয়ে। ওকে, অনেকেই কিন্তু ঝামেলায় পড়ে রয়েছেন, তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। কী করতে হবে সেটিও জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। ওকে, এবার 17তম কিস্তির টাকা নিয়ে বড় দুঃসংবাদ এলো কয়েক কোটি কৃষকের জন্য। ওকে, তাদেরও কিন্তু সেই একই সমস্যা দেখা যেতে পারে বলে কেন্দ্র সরকারের তরফ থেকে নোটিশ প্রকাশিত হয়েছে। পিএম কিষাণ যোজনা 17তম ইনস্টলমেন্ট 2024। কেন্দ্রীয় সরকার এখন থেকেই তালিকা দিয়ে জানিয়ে দিয়েছে যে এই সমস্ত কৃষকরা আগামী কিস্তিতে পাবে না পিএম কিষাণ যোজনার টাকা। কারা যোগ্য নন আর কারা যোগ্য, কি করলে কিষাণ যোজনার 17তম কিস্তির টাকা পাওয়া যাবে সেটি নিয়েও আলোচনা করব আজকের এই ভিডিওতে। ওকে, কি করলে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আর এই টাকা পাওয়ার জন্য কৃষকদের বা আমাদের দেশের অন্নদাতাদের কিছু নিয়ম অবশ্যই পালন করতে হবে। ওকে, এখানে কি বলছে দেখো, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হলো কেন্দ্রীয় সরকারের এক যোজনাগুলির মধ্যে একটি। কেন্দ্রীয় সরকার থেকে কিন্তু এটি দেওয়া হয়। ওকে, দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ক্ষুদ্র ও দরিদ্র কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার জন্য 2018 সালে সর্বপ্রথম এই যোজনা শুরু করেছিলেন। কৃষিকাজের যন্ত্রপাতি কেনা থেকে শুরু করে সার, কীটনাশক, ফার্ম তৈরি ইত্যাদির সাহায্যার্থের জন্য এই প্রকল্পটি শুরু করেছে কেন্দ্র সরকার। ওকে, এখানে কি বলছে দেখো, হাউ মাচ মানি গেট ইন পিএম কিষাণ। পিএম কিষাণ থেকে কত টাকা পাওয়া যায়। পিএম কিষাণ যোজনার আওতায় মোট 6000 টাকা পাওয়া যায় বছরে। কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু বছরে 6000 টাকা দেওয়া হয়। প্রতিটি মাধ্যমে 2000 টাকা করে দেওয়া হয়। 3 কিস্তিতে কিন্তু টাকাটি দেওয়া হয়ে থাকে। ওকে, এখন নতুন একটি খবর বেরিয়ে এসেছে যে আরও 2000 টাকা বাড়িয়ে মোট 8000 টাকা করার পরিকল্পনা চলছে, সূত্র মারফত জানা গিয়েছে। এরপরে সর্বমোট 4টি কিস্তিতে 8000 টাকা দেওয়ার পরিকল্পনা চলছে। ওকে, পিএম কিষাণ 17th ইনস্টলমেন্ট পেমেন্ট আপডেট কী রয়েছে। এই বছর মার্চ মাসে 2023 সালের তৃতীয় কিস্তির টাকা ঢুকেছে কৃষকদের অ্যাকাউন্টে। এটি হলো 16তম কিস্তির টাকা। ওকে, এর আগে বাকি দুটি কিস্তি দেওয়া হয়েছে। নভেম্বর মাসে দেওয়া হয়েছে 15তম কিস্তির টাকা এবং জুলাই মাসে দেওয়া হয়েছে 14তম কিস্তির টাকা। এবার 2024 সালে জুলাই মাসের 17তম কিস্তির টাকা দেওয়ার পালা। দেখা যাক কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকছে এই টাকা। ওকে, দ্য ফার্মার্স উইল নট গেট পিএম কিষাণ 17th ইনস্টলমেন্ট মানি। ওকে, কারা পাবেন না, কি প্রবলেম থাকলে পাবেন না সেটি বলা হয়েছে। ওকে, এক নম্বরে কি বলা হয়েছে, মনে রাখতে হবে কিষাণ যোজনার টাকা পেতে হলে ইকেওয়াইসি বাধ্যতামূলক। ইকেওয়াইসি না থাকলে কিন্তু এই টাকা পাবেন না। ওকে, ইকেওয়াইসি বাধ্যতামূলক। আপনাদের যদি ইকেওয়াইসি না করা থাকে তাহলে অবশ্যই টাকা ছাড়ার আগে কিন্তু ইকেওয়াইসি করে নিতে হবে, নইলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। 2 নম্বর কি বলছে, যে সকল কৃষকরা রেজিস্ট্রেশন করিয়েছেন কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন করাননি তারা টাকা পাবেন না। অবশ্যই আপনারা যত দ্রুত সম্ভব অবশ্যই ইকেওয়াইসিটি করে নেবেন। ওকে, কেওয়াইসি ভেরিফিকেশনটা করে নেবেন। 3 নম্বরে কি বলা আছে, পিএম কিষাণ পোর্টালে ওটিপি ভিত্তিক ইকেওয়াইসি উপলব্ধ রয়েছে। ওকে, পিএম কিষাণের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু ওটিপি ভিত্তিক করা রয়েছে। আপনাদের আধার নাম্বারে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনারা পোর্টাল থেকে ইকেওয়াইসিটি করে নিতে পারবেন। 4 নম্বরে কী বলা হচ্ছে, বায়োমেট্রিক ভিত্তিক ইকেওয়াইসি। নিকটতম সিএসসি সেন্টারগুলিতে গিয়ে কিন্তু যোগাযোগ করে আপনারা বায়োমেট্রিক আঙ্গুলের ছাপ দিয়ে কিন্তু ইকেওয়াইসিটি করে নিতে পারবেন। ওকে, তারপরে 5 নম্বরে কী বলা হয়েছে, এছাড়াও
প্লে স্টোর থেকে ইকেওয়াইসি অ্যাপ ডাউনলোড করে আপনি ঘরে বসেই কেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন। ওকে, 3টি মাধ্যম রয়েছে, 3টি আপনাদের জানিয়ে দিলাম। আপনাদের যেটি সুবিধা হয় আপনারা সেটি থেকেই করবেন। ওকে, আর আপনারা যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি আপনাদের সেই রিলেটেড একটি ভিডিও বানিয়ে দেবো আপনাদের কিভাবে কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। ওকে, এবং কিভাবে চেক করবেন আপনাদের কেওয়াইসি করা আছে বা কেওয়াইসি করা নেই। 6 নম্বরে কী বলছে দেখুন, যে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আবেদন করেছেন তাতে নিজের আধার কার্ড অবশ্যই লিঙ্ক করা থাকতে হবে। ওকে, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার নাম্বার দিয়ে কেওয়াইসি করিয়ে রাখতে হবে, নইলে কিন্তু সমস্যা হবে। ওকে, 7 নম্বর কী বলছে, যে কৃষকরা কর দেন এই পিএম কিষাণ যোজনার টাকা তারা কিন্তু পাবেন না। ওকে, যারা কর দিয়ে থাকেন তারা কিন্তু এই পিএম কিষাণ যোজনার টাকা পাবেন না। 8 নম্বর কী বলছে, এছাড়া কোনো বর্তমান বা প্রাক্তন মন্ত্রী, বিধায়ক, মেয়র ইত্যাদি এই স্কিমের অধীনে সুবিধা নিতে পারবেন না। 9 নম্বর কী বলছে, রাজ্য বা কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত অথবা 10,000 টাকার বেশি পেনশন পান এমন কৃষকরাও এই প্রকল্পের জন্য যোগ্য নন। ওকে, 10 নম্বর কী বলা হয়েছে, এই টাকা পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যার যেন না থাকে। ওকে, সেই দিকে নজর রাখতে হবে। আপনার ব্যাংক কিন্তু রানিং থাকতে হবে। আপনার ব্যাংক যদি হোল্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। সো বন্ধুরা, আশা করি আপনারা খুব সহজভাবে বুঝতে পারলেন পিএম কিষাণের যে 17তম আপডেট রয়েছে, কি করতে হবে, নইলে কিন্তু আপনারা টাকা পাবেন না। অবশ্যই বুঝতে পেরেছেন আশা করি। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ওকে।